যারাই সরকারে থাকে, যারাই বিদেশি মদত পুষ্ট এই অবৈধ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গঠন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকবার আহ্বান করেছি, যে অঞ্চলে দেশ রক্ষা বাহিনী সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়, সেই অঞ্চলের স্বাধীনতা হুমকির মুখে পড়ে যায়। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের নাগরিকত্বে বিশ্বাস করে না, আপনি লাল সবুজের পতাকা দিলেন সন্তুলার মাকে। এই সন্তুলার তো বাংলাদেশী নাগরিকত্বকে বিশ্বাস করে না, জাতীয়তাবাদকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যার কারণে লাল সবুজের পতাকা সে ব্যবহার করে কোনোদিন জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে যায় না, বিজয় দিবসে শহীদ মিনারে যায় না, মাতৃভাষা দিবসে কোনোদিন শহীদ মিনারে যায় না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত তিনি কোনোদিন মুখ দিয়ে বের করেন নাই। ভোটার তালিকায় আজ পর্যন্ত সে তার নাম অন্তর্ভুক্ত করে নাই, সে তো রাষ্ট্রদ্রোহী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, আমরা আশা করি আপনার কাছে ন্যায় বিচার আশা করি, আপনার দৃষ্টিভঙ্গি বদলান। যে বৈষম্য পার্বত্য চট্টগ্রামে চলছে, আপনি পাহাড়িরা আছে অনেকে গুচ্ছগ্রামে থাকে, বাঙালিরাও গুচ্ছগ্রামে থাকে, সেখানেও বৈষম্য। পাহাড়িদেরকে 120 কেজি চাল দেওয়া হয় আর বাঙালিদেরকে 80 কেজি গম দেওয়া হয়। বাঙালিদের গুচ্ছগ্রামগুলোতে ঘরে স্বামী নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, রাস্তা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই। একই ঘরে গরু ছাগল সহ মানুষ বসবাস করছে, আর পাহাড়িদের গুচ্ছগ্রামগুলোকে স্বয়ং সম্পূর্ণ করে রাখা হয়েছে। এখানেও তো বৈষম্য, বৈষম্যের কথা আর কত বলবো। সুতরাং যুদ্ধ অপরাধীদের বিচার আপনি করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের বিচার আপনি করেছেন, সারা পৃথিবী আপনাকে থ্যাঙ্ক দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদাত্ত আহ্বান, দৃষ্টিভঙ্গি একটু বদলিয়ে মানবতার দৃষ্টিতে আমাদের দিকে একটু তাকান। যেখানে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, মানুষ খুন করলে তার বিচার সাথে সাথে হয়, আপনি করেছেন। আর পার্বত্য চট্টগ্রামে এসে তার উল্টা 36,000 বাঙালি খুন করেছে সন্তুলার মা, তার গাড়িতে আপনি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা দিতে পারেন না। খুনের সাথে আপোষ হয় না। ধর্ষণ আর ধর্ষিতা কখনো এক রাস্তায় হাঁটতে পারে না। খুনি আর যাকে খুন করা হয়েছে তার বংশধর কোনদিন এক রাস্তায় হাঁটতে পারে না। যারা খুনি সশস্ত্র সংগ্রাম করে আলাদা জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের বাইরে থেকে তারা এসেছে, তারা আমাদেরকে সেটেলার বলে। আপনার বাপদাদার পরিচয় কোথায়? আপনার 200 বছর আগের ইতিহাস বের করেন। আপনি বলবেন আমি ত্রিপুরা থেকে এসেছি, আপনি বলবেন আমি চেঙ্গিস খানের বংশধর মঙ্গোলিয়া থেকে এসেছি, নেপাল থেকে, তিব্বত থেকে এসেছি। চেঙ্গিস খান 2.5 কোটি মুসলমানকে হত্যা করেছিল, সে মঙ্গোলিয়া চেঙ্গিস খান, তাদের বংশধর হচ্ছেন আপনারা। আপনারা চীন থেকে এসেছেন, নেপাল থেকে এসেছেন, তিব্বত থেকে এসেছেন, আসাম থেকে এসেছেন, মেঘালয় থেকে এসেছেন, অরুণাচল থেকে এসেছেন, ত্রিপুরা থেকে এসেছেন, মিজোরাম থেকে এসেছেন, থাইল্যান্ড থেকে এসেছেন, কম্বোডিয়া থেকে এসেছেন, ভিয়েতনাম থেকে আপনারা এসেছেন, ফিলিপাইন থেকে আপনারা এসেছেন। আপনারা হচ্ছেন ভিনদেশী, আপনারা সেকুলার, আপনারা রিফিউজি, আমরা সেকুলার নই। মনে রাখতে, পুনর্বাসন কারোর কাছে চাইবেন না। পুনর্বাসন মানে ভিক্ষা চাওয়া। রাষ্ট্রের মালিক জনগণ, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই রাষ্ট্রের মালিক আপনি, এই জমির মালিক, ভূমির মালিক আপনি। সরকার শুধু সুষ্ঠুভাবে আপনাকে পরিচালনা করার জন্য 5 বছর পরে পরে গণতান্ত্রিক নিয়মে একজন সরকার প্রতিষ্ঠা করা হয়, বাট রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। আপনি 56,000 বর্গ মাইলে প্রত্যেক জায়গায় আমাদের চলাফেরা করতে পারবেন। দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার। আপনি জমির মালিক, আপনি রাষ্ট্রের মালিক। আপনি পুনর্বাসন কার কাছে চান? কার কাছে চান পুনর্বাসন? ওরা চাবে যারা ভিন্ন, যাদের সাথে আমাদের ভাষার মিল নাই, যাদের সাথে আমার খাবার দাবারের মিল নাই, যার সাথে আমার কথাবার্তার মিল নাই, দৈহিক গঠনের মিল নাই, চেহারার মিল নাই, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা, ধর্মীয় কোনো কিছুর মিল নাই, তারা ভিনদেশী।
তারা সেটেলার, তারা অনুভূতি। আমি কেন সেটেলার হতে যাব? আমি কি কারণে সেটেলার হব? সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমি আসলে নামাজেরও সময় হয়ে যাচ্ছে, অনেক কথা বলার ছিল, শুধু এইটুকু বলে দিতে চাই, শান্তি আলোচনার মাধ্যমে শান্তি হবে না। বিপ্লব মানে, সংগ্রাম মানে, আন্দোলন মানে ধ্বংসস্তূপের লীলাভূমি নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। মনে রাখবেন, যে কোনো কিছু আদায় করতে হলে আপনাকে আন্দোলন সংগ্রাম করতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হলে আপনাকে সংগঠিত হইতে হবে, সংগঠিত হইতে হলে আপনাকে সঠিক নেতৃত্ব ঠিক করে নিতে হবে। কেন আজকে আমি অনেক দিন পর আমি এই গুইমারাতে কোনোদিন এই জনসাধারণের সামনে কথা বলার সুযোগ আমার হয় নাই। আমি তো অনেকদিন যাবত নাগরিক পরিষদ করি, কেন আমাকে এর আগে আপনারা আনতে পারেন? কি কারণে? ব্যর্থতা কি আমার না আপনার? আমি 365 দিনের কাজ করি, আমারও তো স্ত্রী পুত্র আছে, সন্তান আছে, আমারও তো লাইলাতুল বরাত আছে। আমার সন্তানও তো আমাকে বলে, বাবা ঘুরে চলে আসো, তোমার সাথে একসাথে আজকে নামাজ পড়বো। আমি তো যেতে পারি, আমি তো যেতে পারিনি। আমি মানিক শরীফের প্রতিবাদ সভা করতে এসেছিলাম, আমার বড় মেয়ের জামাই সেদিন মারা গেছে, আমি তার জানাজায় যেতে পারি। আমি যদি আমার জীবনকে উৎসর্গ করতে পারি, আমি যদি আমার জীবনকে বিসর্জন দিতে পারি, আপনারা কেন এই সমস্ত মানে বাজে কাজ করে নিজেদের মধ্যে নিজেদের ফাটল ধরাবেন? কেন আপনাদের কি এখনো শিক্ষা হয় নাই? 52 বছর পর আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে যে এই ভূমিতে কেন আমাকে জন্ম দিয়েছ, যেই ভূমিতে বড় হওয়ার পর আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমি কোথা পাই না, যেই ভূমিতে বড় হওয়ার পর আমি চাকরি করতে গেলে চাকরি পাই না, যেই ভূমিতে বড় হওয়ার পরে আমি জায়গা জমির বন্দোবস্তি চাইলে বন্দোবস্তি পাই না, এই ভূমিতে আমাকে কেন জন্ম দিয়েছ? প্রজন্মের কাছে, সন্তানের কাছে আপনার কি জবাব? কি জবাব আপনার বলেন? সুতরাং এখনো সময় আছে। আরেকটা কথা আমি পরিষ্কার যেটা বলতে চাই নাই, মাইকে পরিষ্কার ভাবে বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ একটা তৌহিদি কাফেলা। পার্বত্য চট্টগ্রামের 54% মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে এই কাফেলা কাজ করে যাচ্ছে। শাহাদতের তামান্না নিয়ে কিন্তু রাস্তায় নেমেছি। মনে করি গতকাল তো চিৎকার করে আল্লাহকে বলেছি, শাহাদতের মৃত্যু নসিব করো। পার্বত্য চট্টগ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একটা যুদ্ধ করে নিজেকে উৎসর্গ করতে চাই, শহীদ হব। সেই তামান্না নিয়ে মাঠে এসেছি। ফাজদামি করার সুযোগ কিন্তু এখানে নাই, ফাজদামি করবেন না। ফিটিস ফাটিস এগুলা দেখে এসেছি। বয়স 66 হয়েছে, 66। নাতি নাতিনরা ইউনিভার্সিটিতে পড়ে, অনেক কিছু দেখেছি, দেখার সৌভাগ্য। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুস্থ রেখেছে। এত দূর দূরান্ত অতিক্রান্ত করেও আপনাদের সামনে এসে কথা বলতে পেরেছি। আপনার দুয়ার দরখাস্ত দিয়ে গেলাম যাতে এই কাজটা চালিয়ে যেতে পারি। নামাজ আমি শেষ করে দিতে চাই, যদি পারে আপনারা নিজেদের জন্য